সরকার একজনকেও পুশিন হতে দেয়নি। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুবাই সরকার নথিপত্র চেয়েছিল, যা 3 দিনের মধ্যে পাঠানো হয়েছে। তবে এরপর আরব আমিরাত সরকার থেকে আর কোনো তথ্য পায়নি সরকার। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক মাদকের ভয়াবহতা তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ব্যাপক জনসম্পৃক্ততা, সামাজিক আন্দোলন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ভারত যেভাবে পুশিনের চেষ্টা করছে তা যথাযথ নয়। যদি কোনো বাংলাদেশি সেখানে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে পারে ভারত। পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছে আমাদের বিজিবি, খুব প্রশংসনীয় কাজ করছে। ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে, আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। বেনজির ইস্যুতে মন্ত্রী বলেন, দুবাই সরকার নথিপত্র চেয়েছিল, সেগুলো 3 দিনের মধ্যে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। এছাড়াও হাদি হত্যা মামলার 3 আসামি ভারতে গ্রেপ্তার রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদেরকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো কার্যকর ও আধুনিক করতে কর্মকর্তাদের 9mm অস্ত্র দেয়া হবে। পাশাপাশি প্রযুক্তি নির্ভর সক্ষমতা বাড়িয়ে মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথাও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।